নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ একটি বিশেষ দিন, অর্থাৎ আজ হলো চৈত্র সংক্রান্তি। গ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় আজ কিন্তু চড়ক পুজো হয়। এই চড়ক পুজোকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় গাজনের মেলাও বসে। বাংলার নববর্ষ পড়তে কিন্তু মাত্র আর কয়েক ঘন্টার বাকি, অর্থাৎ আগামীকাল কিন্তু বাংলার নববর্ষ, বাঙালিদের যে আনন্দ উদযাপনের দিন, নতুন বর্ষকে বরণ করে নেওয়ার দিন, তার কিন্তু অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার। আর আজকের এই চড়কের যে পুজো বা আমরা চৈত্র সংক্রান্তি যেটা বলে থাকি, সেই বিশেষ দিনে কিন্তু কালীঘাটে উদ্বোধন হলো স্কাইওয়াকের। কালীঘাট আমরা জানি যে অত্যন্ত প্রাচীন এবং পুরনো একটি তীর্থস্থান। শুধু তীর্থস্থান বললেই ভুল হবে এমনটাই, কারণ শুধু যে তীর্থস্থান হিসাবেই সেটি প্রসিদ্ধ বা বিখ্যাত তা নয়। সতী পীঠের যে 51টি পীঠ রয়েছে, অর্থাৎ 51 শক্তিপীঠের একটি অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র হচ্ছে কিন্তু কালীঘাট। সেই কালীঘাটে কিন্তু মাকে এখানে দক্ষিণা কালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত করা হয়। অর্থাৎ পৌরাণিক কিংবদন্তি বা পৌরাণিক কাহিনী অনুযায়ী কিন্তু যে সতী, অর্থাৎ শিব সতী, সেই সতীর কিন্তু যে দেহত্যাগের পরে তার ডান পায়ের 4টি আঙ্গুল, মতান্তরে বলা যেতে পারে একটি আঙ্গুল, কিন্তু এই যে কালীঘাট এই তীর্থক্ষেত্রে পতিত হয়েছিল। তারপরে কিন্তু পুরাণ মতে এটি বারাণসীর সমতুল্য একটি তীর্থক্ষেত্র হয়ে উঠেছে। এই যে আমাদের কালীঘাট, কালীঘাটের যে মায়ের মূর্তি, মায়ের রূপ, এই যে বলা হয় যে বেহালা থেকে 2 যোজন ব্যাপী কালীক্ষেত্র, সেই কালীক্ষেত্র ও প্রান্তে অবস্থিত রয়েছে স্বয়ং 3টে যে প্রান্ত, এই যে বেহালা থেকে 2 যোজন পথের কালীক্ষেত্র, এই কালীক্ষেত্রের যে 3টে প্রান্ত রয়েছে, সেই 3টে প্রান্তে কিন্তু পূজিত হচ্ছেন স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। আর তার মাঝেই কিন্তু এই দেবী অবস্থান করছেন, এমনটাই কিন্তু পুরাণ মতে বলা হয়ে থাকে। কালীঘাটের যে মাহাত্ম্য, সেটা সকলের কাছেই পরিচিত বা সকলের কাছেই অজানা। কালীঘাটের মাহাত্ম্যের কথা জানেন না হয়তো এমন খুব কম সংখ্যকই মানুষ আছেন। এখানে কিন্তু দেবী ভৈরবী, বগলা, মাতঙ্গী, বিদ্যা, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী, চণ্ডী প্রভৃতি রূপে কিন্তু পূজিতা হন। বিশেষ করে চৈত্র সংক্রান্তির দিন, নববর্ষের দিন, দীপান্বিতা কালী পূজার দিন কিন্তু মাকে মহা আড়ম্বরের সঙ্গে স্বয়ং মা যেন সেখানে অধিষ্ঠাত্রী হয়ে রয়েছেন, এমনভাবেই যেন মাকে পূজিতা করা হয় বা পুজো করা হয়। সেখানে কিন্তু প্রতিনিয়ত বা এই সমস্ত বিশেষ দিনগুলোতে লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম ঘটে 51 শক্তিপীঠের একটি পীঠ, অর্থাৎ সতীক্ষেত্র, তীর্থক্ষেত্র কালীঘাটে। অমাবস্যা অর্থাৎ কালীঘাটে স্কাইওয়াকের পরিকল্পনা কিন্তু রাজ্য সরকারের ছিল অনেকদিন আগে থেকেই। 2018 সালে দক্ষিণেশ্বরের আদলে স্কাইওয়াক করার জন্য কিন্তু অর্থ বরাদ্দ করেছিল রাজ্য সরকার, কিন্তু হকার সমস্যা, নানা রকম যানজটের কারণে কিন্তু সেই কাজ শুরু হতে হতে প্রায় 2022 সাল লেগে যায়। 2022 সালে কিন্তু এই স্কাইওয়াকারের কাজ শুরু হয়। আজ সেই কাজ শুরু হয়ে আজ সমাপ্তি হয়ে আজ উদ্বোধনও ঘটে গেল, যার উদ্বোধন করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই। তার পাশে সেই উদ্বোধনী অনুষ্ঠানে সামিল ছিলেন কলকাতা পৌর নিগমের মেয়র তথা নগর উন্নয়ন ও পৌর দফতর মন্ত্রী ফিরহাদ হাকিম, মুখ্য সচিব মনোজ পান্ত, ডিজিপি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তারা কিন্তু সবাই মিলে একসাথে সামিল হয়েছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার তার যে টুইটার, সেই টুইটারে তিনি জানিয়েছিলেন যে যাতে বৃদ্ধ মানুষদের এবং বাচ্চাদের সুবিধা হয়, অর্থাৎ মায়ের মন্দিরে যেতে পুণ্যার্থীদের যেন কোনো সমস্যা না হয়, তারা যেন কোনো দুর্ঘটনার কবলে না পড়েন, সেই কারণেই কিন্তু তিনি এই স্কাই ওয়াকের পরিকল্পনা করেছিলেন, যার উদ্বোধন তিনি আজ সন্ধ্যে 7টায় করলেন। এছাড়াও তিনি এও বলেছেন যে স্কাই ওয়াকটা কিন্তু মেট্রোর সাথে যে মেইন রাস্তা রয়েছে সেটার সাথেই যুক্ত থাকবে, প্রধান যেটা রাস্তা রয়েছে সেই রাস্তার সাথে যুক্ত থাকবে। মূলত দুর্ঘটনা এড়াতেই কিন্তু এই স্কাই ওয়াকের ব্যবস্থা করা হয়েছে পুণ্যার্থীদের জন্য। তবে এই পরিকল্পনা কিন্তু বহু দিন ধরেই করেছিল রাজ্য সরকার, যার কিন্তু ফলপ্রসূ হলো আজকে, অর্থাৎ আজকে কিন্তু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন স্কাই ওয়াকের। সাধারণ মানুষদের জন্য, সাধারণ মানুষদের কথা ভেবে, পুণ্যার্থীদের কথা ভেবে কিন্তু এই উদ্বোধন করলেন তিনি। এই স্কাই ওয়াকারে থাকবে হচ্ছে 3টে সিঁড়ি, লিফট ও 4টি চলমান সিঁড়ি। এছাড়াও দেয়ালের মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে কালীঘাটের মন্দিরের সুন্দর পটচিত্র। সৌন্দর্যায়নের জন্য তৈরি করা হয়েছে 5টি ডোম বা গম্বুজ। এছাড়াও কিন্তু তার সঙ্গে আবার রয়েছে আলোকসজ্জা। আলোকসজ্জায় মুড়ে ফেলা হয়েছে কিন্তু গোটা স্কাই ওয়াকারকে, যা কিন্তু নজর কাড়া মতন। এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্বয়ং উদ্বোধন করেছেন এবং আমরা তার বিভিন্ন চিত্র কিন্তু সেখানে তুলে ধরেছি আপনাদের সামনে, তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে যে কতটা সুন্দরায়ন হয়েছে এই স্কাই ওয়াকারে। শুধু সুন্দরায়নই নয়, এর পাশাপাশি যে মানুষের সুবিধা অর্থাৎ পুণ্যার্থীদের সুবিধা হয়েছে তা কিন্তু বলাই বাহুল্য। এই যে উদ্বোধনী অনুষ্ঠান অর্থাৎ স্কাই ওয়াকার যে উদ্বোধন হলো, সেই উদ্বোধনী অনুষ্ঠান করতে কিন্তু প্রায় 82 কোটি টাকা খরচ হয়েছে, এমনটাই জানানো হয়েছে। এত সুন্দর একটি পরিকল্পনা রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছিল, অর্থাৎ সাধারণ মানুষদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানিয়েছেন যে তিনি সাধারণ মানুষদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে, আরও খবর জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।